যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের ক্যান্সার জীবনের শেষ কথা নয়, সেই কথা অনুসারে ক্যান্সার জয়ীদের মিলন মেলা আয়োজন করল ঢাকুরিয়া মণিপাল হসপিটাল। তাই গত 10 ফেব্রুয়ারি ঢাকুরিয়া মণিপাল হসপিটাল আয়োজন করল ক্যান্সার যোদ্ধাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার শুভায়ু বন্দ্যোপাধ্যায়, অ্যাডভাইজার ও কনসালটেন্ট, মণিপাল হসপিটাল ঢাকুরিয়া সহ হসপিটালের অন্যান্য বিশিষ্ট অনকোলজিস্ট ও চিকিৎসকবৃন্দরা। সেদিনের অনুষ্ঠানে ক্যান্সার জয়ী রোগীদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরে বিশিষ্ট চিকিৎসকরা। তারই পাশাপাশি ক্যান্সার জয়ী রোগী ও তাদের পরিবার পরিজন, চিকিৎসক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে উদযাপন করেন। প্রণববাবুর সঙ্গে আমার পরিচয় ছিল দিনের ভরা কোভিড যখন লকডাউন হচ্ছে তার 3-4 দিন আগে মনে হয় ওনাকে অপারেট করি আমি। প্রস্টেট ক্যান্সারে ডিটেক্ট হয়েছে তার কিছুদিন আগে। আর জাস্ট যেদিন মনে হয় ওনার র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি অপারেশন হয়েছিল, ল্যাপ্রোস্কোপিক্যালি করেছিলাম। একটা আগে ওনার প্রবলেম ছিল, পেটের অপারেশন ছিল, কমপ্লেক্স অপারেশন, সময় লেগেছে। জাস্ট লকডাউনের আগে, লকডাউন মানে 22 তারিখ হয়েছিল, 22শে মার্চ, আর ওনার ছুটি মনে হয়েছিল 21 তারিখে না 20 তারিখে। আচ্ছা, লকডাউনের মধ্যে এখানে 20 তারিখে অপারেশন হয়েছিল, লকডাউনের মধ্যে ওনার ছুটি হয়েছিল না। তারপরে দীর্ঘ দিন ধরে উনি একটা সুস্থ জীবনযাপন করছেন। এইটাই আমার মনে হয় আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে একটা রিনার হাজবেন্ড সুপর্শ, আমারই সমবয়সী, প্রায় একটু ছোট হবে হয়তো বয়সে। একটা খুব ক্লোজ সূত্র ধরে আমার কাছে এসেছিল, তখন একটা কিডনিতে টিউমার ছিল, খুব ইনসিডেন্টালি ব্যাপারটা ডিটেক্ট হয়, এবং যখন হয়েছিল তখন টিউমারটা খুব বড় হয়ে গিয়েছিল এবং কিছু কিছু জায়গায় অন্য জায়গাতে ডিপোজিট ছিল। দু একটা অন্য কনসালটেশন করে আসে, তখন একটা খুব নিজের কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে একটা খুব টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? তো সেটা অন্য ব্যাপার। তখন যখন আসে তখন স্বাভাবিকভাবে একটা ব্যক্তিগত জীবনে একটা টার্ময়েল চলছে, সেখানে অনেক জায়গায় গেছিলাম যেখানে সেম জিনিসই বলেছিল, বাট মানে যেহেতু আমার হাজবেন্ড তখন 41 ইয়ার্স ছিল, তো আমরা সেই কনফিডেন্সটা পাচ্ছিলাম না সামহাউ কোথাও গিয়ে। ফাইনালি যখন ওনার কাছে এলাম, আই স্টিল রিমেম্বার দোজ ওয়ার্ডস। উনি আমাকে বলেছিল, লাইক আমার শ্বশুরবাড়ি ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, বেলঘরিয়া, ওখান থেকে এটা অনেকটা দূর ছিল, স্যার এখানে ছাড়া ওটি করেন না। সো সবাই বলেছিল এত দূরে, তো উনি আমাকে একটা ওয়ার্ড বলেছিল, সেন্টেন্স, আমি তো আছি। সো দোজ ওয়ার্ডস মেন্ট আ লট ফর আস। লাইক টিল ডেট আমাদের কোনো সমস্যা হলে, মানে ওনাকে যদি আমি কোনো হোয়াটসঅ্যাপ করি, আমার হাজব্যান্ড মুম্বাইতে থাকে, he always replies, and এটাই মানে সবাই মানে সবসময় আমরা এক্সপেক্ট। ডক্টর বাস্তব ঘোষ, আমি কনসালটেন্ট ইউরো অনকোলজিস্ট, মণিপাল হসপিটাল। তার ব্যাকগ্রাউন্ড, তার প্রয়োজনীয়তা, তার নিড, তার এক্সপেকটেশন সবগুলোর কথা মাথায় রাখতে হয়। তো ওই সোশ্যাল, সাইকোলজিক্যাল এবং ইমোশনাল এই তিনটে দিককেই মাথায় রেখে চিকিৎসাটা ডেলিভার করতে হয়। সেইটাই হচ্ছে এবছরের মেইন থিম। ইউরোলজি ক্যান্সারের কথা যদি আমরা ভাবি আলাদা করে, তাহলে দুটো জিনিসের ওপরে আমার মনে হয় জোর দেওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে স্ক্রিনিং, যেটা অফিসিয়ালি বা গভর্নমেন্ট সাপোর্টে ইন জেনারেল ক্যান্সার স্ক্রিনিং আমাদের দেশে নেই খুব একটা, ইউরোলজিক্যাল জিনিসের ওপরে বা অন্য জায়গাতেও। কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েতে আমরা একটা স্ক্রিনিং এর ব্যবস্থা বা ভাবনা চিন্তা করতে পারি, যেটাকে আমরা বলি অপরচুনিস্টিক স্ক্রিনিং। যেমন সব রোগের তো স্ক্রিনিং সম্ভব না, যে কোনো রোগ নিয়ে যদি কেউ একটা, যে কোনো ডাক্তার, সেটা ইউরোলজিস্টের কাছে বা ইউরো ক্যান্সারের সার্জনের কাছে যেতে হবে তা নয়। ধরুন ফিজিশিয়ানের কাছে, মেডিসিন ডাক্তারের কাছে কোনো একজন পুরুষ মানুষ এলেন যার 50-এর বেশি বয়স, অন্য কোনো সমস্যা, সে হয়তো সর্দি কাশি নিয়ে এসছে, তাকে ওনাকে জানানো যে 50-এর ওপরে পিএসএ বলে একটা টেস্ট হয়, যেটা কিনা
প্রস্টেট ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে সাহায্য করে। সেই একটা অনুমতি নিয়ে একটা টেস্ট করানো, তাহলে অ্যাটলিস্ট সবাইকে কেটার করতে না পারি, কিন্তু যারা ডাক্তারের কাছে যাচ্ছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাহলে আমরা কিছু মানুষকে অন্তত কেটার করতে পারবো। এটাকে আমরা বলি অপরচুনিস্টিক স্ক্রিনিং। তো এই জিনিসটা আমরা করতে পারি। তারপরে যে পিএসএ বাড়া মানেই যে ব্লাডে পিএসএ বাড়া মানেই যে ক্যান্সার প্রস্টেট তা নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা সচেতন হতে পারি যে না, এই মানুষটার ক্ষেত্রে আরেকটু ইভ্যালুয়েশন দরকার, এক্সট্রা ইভ্যালুয়েশন দরকার, যে পিএসএটা বেড়ে আছে তাহলে এটা ক্যান্সার নয় তো, এবং সেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। ফলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক আল্ট্রাসোনোগ্রাফি একটা করানো, সেটা হেলথ কেয়ারের যে প্যাকেজ বিভিন্ন যেগুলো হয় তার মধ্যে থেকে যদি আমরা করতে পারি তাহলে কিডনি ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি। এছাড়া সিমটম গুলোকে ফেলে দেওয়া নয়, মানে ইগনোর করা নয়। যেমন ইউরিনে ব্লাড আসছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কখনোই এটা নর্মাল হতে পারে না। আর একটা জিনিস হচ্ছে যে ডক্টর পারমিতা রয়, আমি গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট অ্যাট মণিপাল হসপিটাল ঢাকুরিয়া। তো আজকে 10 ফেব্রুয়ারি আমরা এখানে ক্যান্সার সার্ভাইভার, আরও ভালো করে বলতে গেলে ক্যান্সার ওয়ারিয়ারদের আমরা সেলিব্রেট করলাম। যদিও 4 ফেব্রুয়ারি ছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে, কিন্তু সেটা আমরা সমস্ত কিছু আয়োজন করে সমস্ত সবার সুবিধার্থে আজকেই আমরা সেলিব্রেট করলাম। তো এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি, বিশেষ করে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে, যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে ফ্যামিলি একটা পেশেন্টের যে জার্নি, মানে ক্যান্সার ডিটেকশন থেকে শুরু করে একটা লং জার্নি, তার ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের পরে অনেক সময় অ্যাডজুভেন্ট থেরাপি এবং তারপরে ফলো আপ, এই প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের ডক্টরসদের সাপোর্ট এবং পেশেন্ট রিলেটিভদের সাপোর্ট এবং অ্যাডিশনাল সমস্ত স্টাফের একটা সাপোর্ট দরকার। সেক্ষেত্রে সবসময় একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা বলে থাকি, যে একজন মানে একটা ডক্টরকে দেখে নিলাম শেষ হয়ে গেলে এরকম নয়, তারপরে আরও একটা আমরা সেই সমস্ত ওয়ারিয়ারদেরকে এখানে সেলিব্রেট করলাম যারা এই ম্যানেজমেন্টে উপকৃত হয়েছে। আর গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সির অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিছুটা বলে রাখি, যেটা সুযোগ পেলাম এখানে, যে মোস্ট কমন গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সি ইন্ডিয়াতে হলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, সার্ভাইকাল ক্যান্সার। সেটা কিন্তু 100% প্রিভেন্টেবল, যেটা তার বিরুদ্ধে ভ্যাকসিন আছে। যারা ইয়াং ফিমেল তাদের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, এবং সেটা মণিপাল হসপিটালের ঠাকুরিয়ার ভ্যাকসিনেশন সেন্টারেও অ্যাভেলেবেল আছে। আর যারা 30 ইয়ার্সের মোর দ্যান এজ তাদের জন্য আছে স্ক্রিনিং, অর্থাৎ যারা নর্মাল ফিমেল তাদের জন্য স্ক্রিনিং আছে, সেটা হলো প্যাপস্মিয়ার কিংবা HPV DNA। এইগুলোর মাধ্যমে আমরা আর্লি ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি এবং ক্যান্সার হওয়ার আগেই পুরোপুরি নির্ময় করে দিতে পারি। এছাড়াও বাকি সমস্ত ক্যান্সারের আর্লি যদি কোনো সিমটম থাকে, যেমন অ্যাবনর্মাল ব্লিডিং, প্রাইভেট অর্গানের যদি কোনো সমস্যা থাকে, সেগুলো না লুকিয়ে কিন্তু তাদের অবশ্যই গাইনোকোলজিস্ট কিংবা গাইনি অনকোলজিস্টের সান্নিধ্যে আসা উচিত। এটা লুকিয়ে যাওয়ার রোগ নয়, আর্লি ডিটেকশন ইজ দ্য কি। আমার মনে হয়, যেটা আমি প্রথমে বলা শুরু করেছিলাম, যে ক্যান্সার তো শুধু রুগীর জার্নি নয়, রিলেটিভদেরও জার্নি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি। তা ডাক্তাররা, আমরা শুধু ডাক্তারি করি না, তাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি। আর ক্যান্সার মানেই যে আমাদের মৃত্যু হবে, আমাদের সমাজের কাছে আমরা কি বলতে চাইছি, যে সঠিক সময় সঠিক জায়গায় সুচিকিৎসা হলে ক্যান্সার থেকে দুরারোগ্য রোগী ভালো করা যায়। সো দ্যাট ইজ দ্য মেসেজ টু সোসাইটি আমরা দিতে চাইছি, যে কোনো সিমটম হলে সেটা তাড়াতাড়ি আমাদের কাছে আসুন, দেখান এবং সুচিকিৎসা পান। কারণ ঢাকুরিয়া মণিপাল কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার এখন একটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা অনেক দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা করছি এবং সাফল্য লাভ পাচ্ছি, সেটা রোগীদের কাছেই শুনলেন তো আপনারা। সো ক্যান্সারের মতো রোগে যুদ্ধ করে যে জয় করা, ক্যান্সার ওয়ারিয়ার্স, তাদের এই প্রোগ্রামটা আমরা আজকে করলাম। অ্যান্ড আই এম শিওর যে আপনাদের থ্রু দিয়ে সমাজের কাছে আমরা তুলে ধরতে পারবো যে this is not a, the cancer has no answer. সেইটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি as a society, as doctors. মানুষের ধারণা তো হচ্ছে ডাক্তারদের টেকনোলজি তো বাড়ছে, হাসপাতাল কি করছে, নতুন টেকনোলজি আনছে। তো আমরা তো উই আর অলসো ডিপেন্ডেন্ট অন টেকনোলজি অ্যান্ড লেটেস্ট গ্যাজেটস। তো সেই দিক থেকে আমাদের মণিপালের মতো হাসপাতালের একটা সুবিধা হচ্ছে আমরা অত্যাধুনিক চিকিৎসায় অভ্যস্ত। সেই দিক থেকে আমি বলতে পারি রোগীদের কাছে একটাই, যে আতঙ্কিত হওয়ার কোনো লাভ নেই। ক্যান্সারের চিকিৎসা আছে, এতগুলো রুগী সাকসেস স্টোরি আপনারা শুনলেন, তার থেকে বুঝতেই পারছেন যে ক্যান্সার হলে বেঁচে থাকা সম্ভব, সঠিক সময় আসতে হবে। সেটাই হচ্ছে ডক্টর শুভায়ু ব্যানার্জি, অ্যাডভাইজার, মণিপাল কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার, ঢাকুরিয়া। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।